আমার খানিকটা তো বিশ্বাস করতেই হবে। তো আমি মিডিয়াতে যেটা শুনছি, অভিজিৎ বাবুর সঙ্গে তো আমার কথা হয়নি, মিডিয়াতে যেটা শুনছি আপনাদেরকে অবিশ্বাস করার কোনো উপায় নেই, বাট স্পেকুলেশন ওটাই। আবার আমরা 3 দিন ধরে উনি যে ব্যাকল্যাশ পাবেন, যে ব্যাকল্যাশ হবে, তাতে আবার পবন সিংয়ের মতো আবার অন্য টুইট হবে কি না সেটা দেখুন। সূর্য সেনের মূর্তি নিচে আবার উল্টেও যেতে পারে, উল্টে দেখুন পাল্টে গেছে হতে পারে। যে রায় দিয়েছেন, যে কথা তিনি তার চেয়ারে বসে বলেছেন, তিনি সেটা সম্বন্ধে যে রায় উনি জাজের চেয়ারে বসে দিয়েছেন সে সম্বন্ধে নানা রকম প্রশ্ন উঠবে, কিন্তু আমি ওই সম্বন্ধে কোনো মন্তব্য করবো না, কারণ ভবিষ্যতে কিভাবে কি হবে সেটা দলীয় নেতৃত্ব বিচার। শত্রুঘ্ন সিনহা নিয়ে মিম তৈরি করা হচ্ছে। হ্যাঁ, কী ধরনের তৈরি করা হচ্ছে বলুন? আমি শুনলাম যে উনি যেখানে যেখানে ভিলেন হয়েছেন সে সম্বন্ধে কিছু মিম তৈরি করা হয়েছে। আমাকে দেখান না কোন জায়গাতে উনি। আমরা তো সবাই, আমি নিজেও উমা পিকচারেতে, অনেক পিকচারেতে আমি নিজেও ভিলেনের পার্ট প্লে করেছি। অমিতাভ বচ্চন তো প্রথম থেকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি পুলিশ লড়াই করে গেছে। তো ওগুলো তো সিনেমা, কিন্তু ওখানে পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার কাস্ট বা জাতি বা ধর্ম বা ভাষা বা কোনো একটা পার্টিকুলার স্টেটের মহিলাদের নিয়ে কোনো কুরুচিকর ভিলেনরা কোনো কুরুচিকর মন্তব্য করেছে এরকম আপনি দেখান। শত্রুঘ্ন সিনহার মিম চালালেই তো হলো না, ওগুলো এখন উইথড্র করতে হবে। কিন্তু শত্রুঘ্ন সিনহা একজন আমাদের ভারতীয় তারকাদের আকাশে, অভিনয়ের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রচুর ভিলেনের রোল করেছেন, কিন্তু সেই ভিলেনের রোলে, হ্যাঁ, সেই ভিলেনের রোলেতে নারী নির্যাতনও দেখানো হয়। সিনেমার স্ক্রিপ্টে অনেক কিছুই থাকে, এটা শুধু ভারতবর্ষে তো নয়, সারা পৃথিবী জুড়ে, হলিউডে অনেক কিছু হয়। কিন্তু সেটা রেসিজমকে না, সেটা পার্টিকুলার কোনো একটি জাতি বা কোনো একটি সম্প্রদায়কে অ্যাটাক করা হচ্ছে কি না সেটা তো দেখতে হবে। এক্ষেত্রে তো পবন সিংয়ের কেসটা তো ওটা গুলিয়ে ফেললে তো চলবে না। পবন সিংয়ের গানগুলোর মধ্যে পার্টিকুলারলি বাঙালি মহিলাদেরকেই সম্বন্ধে কুরুচিকর কথা বলা হয়েছে, বাঙালি মহিলাদেরকে নিয়েই মজা করা হয়েছে বা তাদেরকে নানারকমভাবে ইউজ করা হয়েছে। দুটোকে মিলিয়ে ফেলে কী করে হবে? এটাও তো ওই শত্রুঘ্ন সিনহার মিম তৈরি করাটা আবার প্রমাণ করছে যে বিজেপি কী ধরনের মানে পিগ হেডেড চিন্তাভাবনা করছে। তাদের চিন্তনটা কোথায় আটকে গেছে তারা এখনও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন না, যে দুটো মানে দুধে গলে একভাবে তেল জল দুটো একসঙ্গে মিশিয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, এটা বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে, এবং সেই জন্যই এত বড় পাল্টিটা বাংলার ভাষায় যেটাকে বলে এটা ওনাকে করতে হলো। আর আমি বলবো যে আমি খুব দুঃখিত। আসানসোলের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। আমি কালকে যাচ্ছি আসানসোল, সেখানেও আমি যে ফ্লাইওভার করেছি সেই ফ্লাইওভারটা আমি কালকে ওটা আবার সার্ভে করব। কালকে আগে থেকেই প্ল্যান করা ছিল, এটা কোইন্সিডেন্টাল, বাট আমার নিজেরই এখন কোথাও মনে হয় যে জীবনের 8 বছর আমি ভুল জায়গায় সময় কাটিয়েছি। কারণ দেখুন, ওরা বাঙালি বিদ্বেষী, বাঙালিদেরকে ওপরে উঠতে দেয় না, এটা তো সিম্পল। 10 বছর পাওয়ারে রয়েছে, বাংলা থেকে 18 জন এমপি জিতেছেন বলে এত রকম গ্লোটিং আছে, কিন্তু এত বড় মানে ওদের স্তুতি আছে, আত্মশ্লাঘা আছে, কিন্তু সেই 10 বছরে ওনারা একজন বাঙালিকে খুঁজে পেলেন না যে ক্যাবিনেটে জায়গা পেতে পারে। আপনারা নিজেরাই বলুন। এটা আমি প্রতিবাদ করেছিলাম, বিজেপি তাই সেই জন্য আমাকে ট্রোল করেছে, হতে পারে, আমি প্রতিবাদ করেছিলাম, কিন্তু বাঙালিকে কাজ করার তো কোনো সুযোগই দেয়নি, তাদেরকে কোনো পজিশনই দেয়নি। এরা বাঙালি বিরোধী, বাঙালি হেটার পার্টি, বাঙালি সেন্সিবিলিটি বোঝে না, এবং পবন সিংও সেটার একটা বিরাট বড় উদাহরণ। আবার ওদিকে আপনারা দেখুন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অজয় টেনি, ওনাকে ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।